আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীমিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিনাত তাহিরিন ওয়া আসহাবিহিল হাদিয়িনাল মাহদিয়িন। أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. الآية. وعن أسماء بنت أميس رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم يوحى إليه ورأسه في الحجر علي، فلم يصلي العصر حتى غربت الشمس، فقال رسول الله صلى الله عليه وسلم: اللهم إن عليا في طاعتك وطاعة رسولك فاردد عليه الشمس. قالت أسماء رضي الله عنها: فرأيتها غربت ورأيتها طلعت بعد ما غربت. الحديث. يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, লক্ষ কোটি সালাম জানাই আমার মায়ার নবীর কদমে। দয়া করে পার করিবেন, দয়া করে পার করিবেন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য মাগো আমেনা গো, ধন্য আপনার জিন্দেগি, আপনার ওসিলায় পাইলাম মাগো রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, মানুষ হয়ে বলে রইলাম মধুর নামটি জপলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ,
জিকির কর মুমিনগণ, জিকিরে মজাইয়া মন, জিকিরে হয় গো দিল রোশন, ইমানের সঙ্গে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সম্মানিত ভাই বোনেরা, আমি আজকে আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীম, এই পবিত্র কোরআনুল কারীমের 21 পারা সূরা আহজাব, কোরআন শরীফের 33 নম্বর সূরা, 21 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। এবং হাদিস শরীফ থেকে যে হাদিসটুকুন তিবরানি শরীফের মধ্যে আছে, মুজামিল কবিরের মধ্যে আছে, হাইসামি মজমা জাওয়ায়েদের মধ্যে আছে, এবং আল্লামা ইবনে কাসির ফিল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে, আল্লামা কাজী আয়াজ রহমতুল্লাহ আলাই আয়াজ ফি শিফা শরীফের মধ্যে আছে, আল্লামা সুয়ুতি ফিল খাসাইসিল কুবরা, ওয়াল হালবি ফিস সিরাতিল হালবিয়া, ওয়াল কুরতুবি ফিল জামিল আহকামিল কোরআন। এভাবে অনেক হাদিসের মধ্যে এই হাদিসটুকুন আসছে। রাহ তিবরানি বি আসানিদে রিজালুস সহি। ইনশাআল্লাহ এখানে আলহামদুলিল্লাহ হাদিসটুকুন অনেক কিতাবের মধ্যে আসছে। এই হাদিসটুকুন আপনাদের সামনে পাঠ করেছি। এবং আল্লাহ পাকের মহান কোরআনুল করিম, সেই কোরআন শরীফের আপনার সূরা আহজাব 21 পারা 33 নম্বর সূরা 21 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে পাঠ করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পুরো আয়াতটুকুন আমি আপনাদেরকে আবার পরে আমি তার ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে মুখতসরভাবে করব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা واليوم الآخر وذكر الله كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস রাখে এবং আল্লাহকে স্মরণ করে অধিক পরিমাণে, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রয়েছে উত্তম আদর্শ তাদের জন্য। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমার রাসূলের ইতিআত করবে, সেজন্য আমি আল্লাহর ইতিআত করিল। আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউতিউল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। অর্থাৎ যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমাবরদারি করবে, মানে আল্লাহর নবীর অনুসরণ করবে, আল্লাহর নবীর কথা শুনবে, আল্লাহ এবং রসুলের কথা শুনবে, তো ফাকাদ ফাজা ফাওজান আজিমা, বেশক এটা তার জন্য বড়ই কামিয়াবি, সফল কাম তার জন্য, যারা আল্লাহ এবং রসুলের কথা শুনবে এবং কখনোই আল্লাহর রসুল থেকে আগে বেড়ে কিছু
করতেও নাই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার অনুসরণ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবার মাধ্যমে রয়েছে আল্লাহর অনুসরণ। আল্লাহকে পাওয়ার একমাত্র রাস্তা হলো আল্লাহর রসুলের অনুসরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, সাবধান তোমরা আল্লাহ এবং রসুলের অগ্রগামী হইও না। অনেক সময় এই আয়াত কেন নাজিল হলো, যে অনেক সময় দেখা যাইত আপনারা অনেক সময় অনেক সাহাবায়ে কেরাম আপনার নবীজি কুরবানি করার আগে ওনারা করে ফেলতেন, এবং নবীজি কোনো কাজ করার আগে ওনারা করে ফেলতেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কাজটা পছন্দ হলো না। আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে ঈমানদারেরা, তোমরা সাবধান, আল্লাহ এবং রসুলের অগ্রগামী হইও না। এখানে আল্লাহর আগে দিয়া যাওয়ার কোনো রাস্তা নাই। এখানে রসুলের আগে দিয়া রসুল থেকে বেশি বুঝদারি করা, রসুল থেকে অগ্রগামী হওয়া, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের ভিত্তি উসুল 5টা, কেউ যদি এটারে 7টা 6টা 8টা বানায়, বেশি পণ্ডিতি করে, বেশি আগবারে, অনেক সময় আপনার যদি বেশি সম্মান করতে করতে যাইয়া দুলাভাইরে আব্বা ডেকে ফেলে, তাহলে তো সীমা অতিক্রম করে ফেললো। ঘরের বিবিরে যদি বেশি মায়া করতে করতে, আদর করতে করতে আম্মা ডেকে ফেলে, তাহলে সীমা অতিক্রম করে ফেললো। রসুল পাকের আগে দিয়া রসুল থেকে বেশি বুঝদারি করা, সামনে বেড়ে যাওয়া, রসুলের তরিকা ছাড়া অন্যভাবে যাওয়া, এটা বেশি বাড়াবাড়ি। আল্লাহ বলেন, তোমরা আল্লাহ এবং রসুলের অগ্রগামী হইও না। ওয়াত্তাকুল্লাহা, তোমরা কী করো? আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহ সামিউন আলিম, আর নিশ্চয়ই আল্লাহ সামিউন, আল্লাহ সর্বশ্রোতা, আলিমুন সর্বজ্ঞাতা, অর্থাৎ আল্লাহ সব কিছু শুনেন এবং সব কিছু জানেন। আল্লাহু আকবার। তো কাজেই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার তাবেদারি, আল্লাহর নবীর অনুসরণের মাধ্যমেই আল্লাহর অনুসরণ হয়। এর মধ্যে আমি হাদিসটুকুন পড়েছিলাম, হাদিসের আলোকে আমি সামনে বাড়ছি। তো হাদিসটা হলো, আন আসমা বিনতে উমাইসিন রাদিয়াল্লাহু আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يوحى إليه ورأسه في حجر علي فلم يصلي العصر حتى غربت الشمس فقال يا رسول الله اللهم إن عليا في طاعتك وطاعة رسولك فاردد عليه الشمس قالت أسماء رضي الله عنها فرأيتها غربت ورأيتها طلعت بعدما غربت। এই হাদিসটুকুন আগেই বলছি যে তিবরানি মুজামিল কবিরের মধ্যে আছে, এরপরে হাইসামি ফি মজমাই জাওয়াইদের মধ্যে আছে, আপনার এরপরে আপনার জাহাবি ফি মিজানিল ইতিকাদের মধ্যে আছে, মিজানুল ইতিকাদে আছে, আল্লামা ইবনে কাসির ফিল বিদায় ওয়ান নিহায়ার মধ্যে আছে, আল কাজী আয়াজ ফি শিফা শরীফের মধ্যে আছে, আল্লামা সুয়ুতি ফিল খাসাইসিল কুবরার মধ্যে আছে। অনেক কিতাবে এই হাদিসটুকুন আছে। এই বর্ণনা হাদিসের তরজমাত যাওয়ার আগে আমি হাদিসের আপনার শানে নজুলটা, হাদিসের কারণটা আমি আপনাদের সামনে তুলে ধরব, যে আল্লাহর রসুলের ইতিহাস, আল্লাহর নবীর যে আপনার গোলামি, অর্থাৎ আল্লাহর নবীর গোলামি, আল্লাহর নবীর কথা শোনা, আল্লাহ বলেন মাইয়ুতির রসুল্লাহ ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার রসুলের ইতিহাস
করবে, অনুসরণ করবে, সেজন্য আমি আল্লাহর অনুসরণ করলো। যেই ব্যক্তি আমার রসুলের গোলামি করলো, সেজন্য আমি আল্লাহর গোলামি করলো। অর্থাৎ নবীর গোলামি এবাদতের গোলামি না, নবীর কথা শোনা, নবীর কথা শুনে আল্লাহর এবাদত করা, সেটাই বোঝাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাইবর নামক জায়গার মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। হঠাৎ করে ওহী নাজিল হলো। ওহী নাজিল হলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর মধ্যে মাথা মুবারক রেখে ঘুমের মধ্যে, অর্থাৎ আল্লাহর নবী তন্দ্রার মতো ঘুমের মতো আল্লাহর নবীর কাছেই ওহী আসতে শুরু হলো। আল্লাহর নবীর কাছে যখন ওহী আসতে শুরু হলো, এই সময় আল্লাহর নবীর কাছে ওহী নাজিল হতে শুরু করলো। এখানে একটা পরীক্ষা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজির আসরের নামাজ বাকি। আসরের নামাজ এই সময় বাকি। আল্লাহু আকবার। এবার এই ওহী নাজিল হলো এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাতের মধ্যে মাথা মোবারক রেখে আর নিদ্রার মতো শুয়ে আছেন। এই সময় ওহী নাজিল হলো। এটা একটা পরীক্ষা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজকে এত ভালোবাসতেন, নামাজকে এত ভালোবাসতেন। আজকে পরীক্ষা চলছে যে নামাজকে তো ভালোবাসবেই, নবীর ভালোবাসাটা কতটুকু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার উসিলায় নামাজ পাওয়া গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের এত পাগল, এত আশিক ছিলেন। যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে একটা তীর লেগেছিল। এই তীরটা ভেঙে গিয়েছিল, ভাঙ্গা তীর। এবার সাহাবীরা যখন টান দেয়, উনি দুঃখ পান, কষ্ট পান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, আমার আলীকে তোমরা কষ্ট দিও না। আলী যখন নামাজে দাঁড়াবে, এই তীরটা টেনে টেনে তোমরা বের করে ফেলবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়াইলেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে এই তীর কয়েকজন সাহাবী টানিয়া বের করলো। বের করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যেই রইলেন, নামাজের মধ্যেই রইলেন। কেমন নামাজ! সুবহানাল্লাহ। আমরা আর কাউকে যদি একটা মশাও কামড় মারে, ইঞ্জেকশনের সুইটা একটু লাগায়, তা ফাল মারা তিনা তুড়ে আরেকবার নামাজ পর্যন্ত নষ্ট করে ফেলায়। তাহলে মশার কামড় দিলে আমরা বুঝি। আপনার ফ্যান যদি আপনার অন না করা হয়, আপনার মুয়াজ্জিন সাহেবের চাকরি চলে যায়। আপনার হিটার যদি শীতের দিনে অন না করে, তাহলে ইমাম সাহেবের চাকরি চলে যায়। এমন অবস্থা। আমরা নামাজের ভিতরে ঠান্ডা গরম অনুভব করতে পারি। আমাদের মানে মশার কামড় আমরা এই নামাজের ভিতরে অনুভব করতে পারি। আমাদের কেমন নামাজ! ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ নিশ্চয়ই মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। কিন্তু নামাজ পড়েও দেখা যায় বেটা চুরি করে, নামাজ পড়েও দেখা যায় মিথ্যা কথা বলে, নামাজ পড়েও দেখা যায় মানুষের টাকা পয়সা মারে, নামাজ পড়েও ধোঁকাবাজি করে, নামাজ পড়েও মানুষের টাকা কর্জ নিয়ে ফেরত দেয় না। এরকম অনেক অনেক কাজ আছে। হজ করেও মানুষে আপনার 2 নম্বরই করে। তার কারণ হলো আমরা এই মানে হুজুরি কালবে আমরা মনোযোগ সহকারে আমরা সত্যিকার অর্থে নামাজ, রোজা, হজ, জাকাত করতে পারি না। ভাই বোনেরা, এই মনোযোগ সহকারে হজ জাকাত করতে হবে, হালাল পয়সা দিয়া হজ করতে হবে, আপনার হালাল পয়সা দিয়া কাপড় পরিধান করতে হবে। হালাল যদি থাকে আর আপনি যদি মনোযোগ সহকারে হুজুরি কালবে নামাজ পড়েন, নামাজের মধ্যে দুনিয়ার কোনো খেয়াল আসবে না। ভাই বোনেরা, এখন মেইন প্রশ্ন হইল নামাজের ভিতরে, আলহামদুলিল্লাহ, নামাজের ভিতরে আপনার নামাজটা এমনভাবে পড়তে হবে যে আমরা এই যে আমরা মনে করতে হবে আল্লাহ আমাদের সামনে আছেন, আমাদের পিছনে আজরাইল দাঁড়ায় আছে, আমাদের ডাইন পাশে বেহেশত আছে, যার বাম পাশে আপনার দুজক, এবং আমি ফুলসেরাতের ফুলের উপরে যেন দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার। এই মনে করে আপনি আল্লাহর দিয়ানে চলে যাবেন। নামাজটা হলো এইরকম, আল্লাহর রসুলের নামাজ এরকম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামের নামাজ হলো এরকম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
একটা ঘটনা স্মরণ হয়েছে। হজরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একবার তিনি নামাজের মধ্যে ছিলেন, হঠাৎ করে একটা জিন সাপের বেশ ধরে ফনা ধরে ওনাকে ভয় দেখাচ্ছে, কিন্তু উনি এই ভয় নিচ্ছেন না। তারপরে আপনার এই প্রথম একটা সেজদার মধ্যে সুবল মারছেন, নেস মারছেন, দংশন করছেন, কোনো শব্দ নাই। দ্বিতীয় সেজদার মধ্যে দংশন করছেন, কোনো শব্দ নাই। এইভাবে 3টা সুবল দিলেন, কোনো শব্দ নাই। আল্লাহু আকবার। নামাজ শেষে ও জিনটা মানুষের সুরত ধরে হজরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে মাপ চান, ওগো আল্লাহর অলি, আমি মুরিদ হব, আমি এমন একজন উস্তাদ ধরব, এমন একজন পীর মুর্শিদ ধরব, পরীক্ষা করতে যাই, যখন আমি এই সাপের মতো ফানা ধরে যায়, পিসাব নমাজ থুইয়া উইটা দৌড় মারে। অনেক পীর দৌড় দেয়, হুজুর আপনি আসল আল্লাহর অলি, আপনারে 3বার আমি দংশন করলাম, ভয় দেখাইলাম, আপনি নামাজ ছাড়েন নাই। সুবহানাল্লাহ। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও জিন শোনাও, তুমি সাপের বেশে 3বার আমাকে সুবল দিয়েছো, যদিও আমি বাগদাদের জমিনে সেজদা দিছি, আমি রুহানি অবস্থায় আল্লাহর কাবা ঘরের সামনে সেজদায় পড়ে আছি। সুবহানাল্লাহ। হযরত বড় পীর সাহেবের নামাজ এরকম ছিল। আরে নামাজ এক ব্যক্তি আপনার ইমাম সাহেব রাখছে সবাই, তো ইমাম সাহেব যখন রাখছে তখন ইমাম সাহেবে কইল, তোমরা নামাজও যাও না কেন? কয়, আপনারই তো রাখছি, মসজিদে আজান দিবেন, নামাজটা পড়াইবেন। যাই হোক, এবার আপনার তারারে বলল যে তোমরা একটু নামাজের মধ্যে আসো। কইল যে নামাজ কেমনে পড়ে আমরা তো জানি না। কয়, আমি যেমনে পড়ি দেখা দেখা তেমনিভাবেই পড়বা। এখন নামাজের মধ্যে গেছে, তারা খালি চায়া তাকে হুজুরে কী করে, হুজুরে আল্লাহু আকবার করে হাত বাঁধছে, সূরা ফাতিহা পড়ছে, পড়ার পরে যখন কইতে আয়াত পড়ছে, ইদা দুক্কাতিল আরদু দাক্কাং দাক্কাও, এইভাবে যখন আয়াত পড়ছে, তারা মনে করছে নামাজের মধ্যে দাক্কানি লাগে, নামাজের মধ্যে কনি শুরু হয়েছে। কনির ছুড়ে ইমাম সাহেব এবার ভাঙ্গা বেড়া দিয়ে উইটা দৌড় দিছে। তারা মনে করছে ভাঙ্গা বেড়া দিয়ে উইটিয়া দৌড় দেওয়া নমাজ। এরপরে হুজুরে গর্তের মধ্যে ফালাইছে, পড়ে গেছে, তারাও পড়ছে। এবার সবাই বাড়িতে এসে এখন নামাজ বড় কষ্ট। পয়লা হুজুরে কিছু আল্লাহু আকবার পরে কিছু পরে, তারপরে হুজুরে পড়ছে ইদা দুক্কাতিল আরদু দাক্কাং দাক্কাও। হ্যাঁ, তারা মনে করছে দাক্কাইবার মতো দাঙ্কাইতা। এবার কোনি মারামারি, এই অনেক কিছু হইয়া তারা কোন নামাজ বড় কষ্ট, নামাজ আর পড়বো না। হায় হায়, এটা তো নামাজ না। নামাজ শিখতে হয়, নামাজের প্রতি আপনার আকর্ষণ থাকতে হবে, আল্লাহর এবং আল্লাহর রসুলের প্রতি আপনার পরিপূর্ণ আস্থা এবং পরিপূর্ণ আনুগত্য স্বীকার করতে হবে, আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য স্বীকার করতে হবে। আল্লাহর নবী কিভাবে আল্লাহর সেজদা দিয়েছেন, নামাজ পড়েছেন, নবীজিকে অনুসরণ করে আল্লাহরে সেজদা দিতে হবে। নবীজির অনুসরণ ছাড়া, আপনার ড্রাইভিং শিক্ষা ছাড়া আপনি গাড়ি চালাইতে পারবেন না। তেমনিভাবে আল্লাহরে সেজদা দিতে হলেও নবীর অনুসরণ ছাড়া আল্লাহরে সেজদা দেওয়ারও কোনো রাস্তা নাই। আল্লাহর নবী কিভাবে সেজদা দিছেন? কারণ আল্লাহ তো জমিনে এসে আমাদেরকে শিক্ষা দেন নাই যে এইভাবে নামাজ পড়তে হয়, রুকু এইভাবে দিতে হয়, সেজদা এইভাবে দিতে হয়। আল্লাহ তো কোনো কিছুর মতো না। আল্লাহর তো মিসাল নাই, বেমিসাল। আল্লাহ নৈরাকার। সে আল্লাহ কোনোদিন এসে আমাদের নামাজের প্রশিক্ষণ দেন নাই। আমাদের নামাজের প্রশিক্ষণ দিছেন আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন, দয়াল নবীজি নামাজের শিক্ষা দিছেন। অতএব নবীজিকে, আল্লাহকে সেজদা দিতে হলেও নবীর অনুসরণ ছাড়া আল্লাহরে সেজদা দেওয়ার কোনো কায়দা নাই। এই জন্য আল্লাহ বলেন, মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রসুলের ইতিআত করলো সেজন্য আমি আল্লাহর ইতিআত করলো। যেই ব্যক্তি আমার রসুলের ইতিআত করবে সেজন্য আমি আল্লাহর ইতিআত করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের এত বড় পাগল ছিলেন। এই যে তীরটা টেনে বের করা হলো, নামাজের পরে উনি বলতেছেন, আমার পায়ের তীর কোথায় গেল? আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের এত বড় পাবন্দি ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরু মুবারকের মধ্যে আমার দিনের নবী হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মুবারক রেখে আল্লাহর নবী ঘুমের মতো ঘুমন্ত আছেন, আর ওহী নাজিল হচ্ছে আল্লাহর নবীর উপরে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন বেলাটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আকাশের দিকে তাকান, একবার আমার রাসূল পাকের চেহারা মুবারকের দিকে তাকায়া তাকায়া কান্দেন। আল্লাহ, একদিকে আসরের নামাজ চলে যাচ্ছে, আরেকদিকে রহমতুল লিল আলামিন আমার উরু মুবারকের উরাতের মধ্যে মাথা মুবারক রেখে ঘুমিয়ে আছেন। আল্লাহ, আমি কি করব? এখন কি করবেন তিনি চিন্তা করলেন। চিন্তার মধ্যে পড়ে গেলেন যে আল্লাহ, নামাজ তো হইল আমল, আর আমার নবী হইল ইমান। নবীজি না আসলে তোমারে আমরা চিনতাম না। নবীজি না আসলে ও আল্লাহ তোমাকে সেজদা দেওয়ার কায়দাটাও শিখতাম না। আল্লাহ, নবীজির উসিলায় নামাজ পাইলাম, রোজা পাইলাম, হজ পাইলাম, জাকাত পাইলাম, কোরআন পাইলাম, কিতাব পাইলাম, তোমার পরিচয় পাইলাম। সেই নবী আমার উরাতের মধ্যে মাথা মোবারক রাইখা ঘুমাই রইছেন। এখন কি করবেন? আমরা হইলে তো কেউ হইলে তো আমরার মতো হইলে কেউ ঠেলা মেরে দিতেন, হুজুর উঠেন, নামাজ চলে যাচ্ছে আর ঘুমাইতেছেন, এরকম আছে অনেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার আছে। একবার এক জায়গায় ওয়াজও গেছিলাম, ওয়াজ করে ঘুমাইছি। বেড়া দরজা ডাক্কায় বলে, হুজুর ঘুমাইতে আইছেন, একবার ওয়াজ করছেন আরেকবার ওয়াজ করেন, ওয়াজের লাগি তো আনছি আপনারে। এরকম অনেকে আছে, মানে এরকম আদব কায়দার মধ্যে বেশ কম আছে। কিন্তু সাহাবাই কেরামের যে আদব, সাহাবাই কেরামের যে রসুলের প্রতি মহব্বত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, আল্লাহ, আদম আলাইহিস সালামের সঙ্গে বেয়াদবি করে ফিরিস্তাদের উস্তাদ মুআল্লিমুল মালাইকা 9 লক্ষ বছর পর্যন্ত তোমারে সেজদা দিছে, ইবাদত করেছে। ফিরিস্তাদের উস্তাদ তোমার ছাত্র আল্লাহ আদম নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে 9 লক্ষ বছরের ইবাদত বন্দেগী বরবাদ হয়ে গেল। আর যেই নবীরে সৃষ্টি না করলে আদম নবীরে সৃষ্টি করতা না, যেই নবীরে সৃষ্টি না করলে এই আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম কোনো কিছুই সৃষ্টি করতা না। ও আল্লাহ, সেই নবী আমার এই উরাতের মধ্যে মাথা মোবারক রেখে ঘুমিয়েছেন। আমি যদি ডাক দেই, আমার নবীর যদি ঘুম ভেঙে যায়, না জানি কোন বেয়াদবি হবে। আর বেয়াদবি হয়ে গেলেই কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও কাজ হবে না, রোজা রাখলেও কাজ হবে না। কারণ এই মুআল্লিমুল মালাইকা ফিরিস্তাদের উস্তাদ বর্তমানে মিস্টার ইবলিস শুধু গুনাহ করে, আপনার গুনাহ করে নাই, শুধু গুনাহ না, বেয়াদবি করছে। বেয়াদবের মাফ নাই, গুনাহগারের মাফ আছে। বেয়াদবের মাফ নাই, গুনাহগারের মাফ আছে আল্লাহর কাছে, বেয়াদবের মাফ নাই। অতএব আল্লাহর নবীর শানে যদি কোনো বেয়াদবি হয়ে যায়, গুস্তাকি হয়ে যায়, আল্লাহ এই জন্য তিনি আল্লাহরে বলেন, আল্লাহ তোমার নবীর ঘুম আমার জীবনের চাইতে উত্তম, আমার প্রাণের চাইতে উত্তম। যেই নবী উম্মতের চিন্তায় নিশি রাত্রে পাহাড়ের গুহায় সেজদায় পড়ে রব্বি হাবিলি উম্মতি বলে কান্দেন। যেই নবীর উম্মতের কথা মনে হইলে নবীর চুলা এখন জ্বলে না, মাঠ যায়, সপ্তাহ যায়, পেট মুবারকে পাথর বাঁধিয়া রাস্তায় রাস্তায় উম্মতি বলে কান্দেন। মায়ার নবী, তামাম পৃথিবীর মানুষ ঘুমায়, নবীজির চক্ষু মুবারকে ঘুম আসে না, উম্মতের চিন্তায় সারা রাত্র কান্দেন। আল্লাহ রাব্বুল আলামিন না জানি আমার নবী এখানে রেস্টে আছেন, আমার নবীর না জানি ঘুম ভেঙে যায়, নবীর শানে বেয়াদবি যদি হয়ে যায়, তামাম সমস্ত ইবাদত বন্দেগী বরবাদ হবে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, কঠোর পরিশ্রমের বন্দেগী, আমলের জিন্দেগি জাহান্নামের লাকড়ি হবে রসুলের শানে যদি বেয়াদবি করি। আল্লাহ, নামাজটাও চলে যাচ্ছি, নামাজের জন্য হযরত আলী পাগল, সুবহানাল্লাহ। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার হজরের সময় শয়তান একটু আরাম দিয়ে, ঘুমটা একটু বাড়ায়া একটু আরাম দিয়েছিলেন। দেওয়ার পরে তিনি তকবীরে ওলা ধরতে পারেন নাই, নামাজ কাজা করেন নাই জীবনে, কিন্তু তকবীরে ওলা প্রথম তকবীর তিনি মিস করেছেন।
আল্লাহর দরবারে এমনভাবে কাঁদতে শুরু করলেন, আল্লাহকে এমনভাবে কাঁদতে শুরু করলেন, আল্লাহ আমি বড় অন্যায় করে ফেলেছি, তাকবীরে উলা আমি ফেল করে ফেলেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নায় আমার আল্লাহ বললেন, ও ফেরেশতারা, আমার আলী তাকবীরে উলা ফাইলে যে নেকি হইতো তার চাইতে ডাবল নেকি লেখো, ডাবল নেকি লেখো। শয়তানে কো আমার ব্যবসা তো শেষ, বিজনেস তো ফানি হয়ে গেল। পরের দিন আপনার ফজরের আগেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতেছে আলী রাদিয়াল্লাহু তাআলাকে, আলী আলী। এবং হযরত আলী বলেন, মান আনতা, হু আর ইউ, তুমি কে? কয় চিনেন না, আনা ইবলিস, আমি তো মিস্টার ইবলিস। তুমি কেন আসছো? তুমি কেন আসছো? কয় আপনারে নামাজের টাইম জাগাইতে আসছি। বলে আজীব ঘটনা, নামাজের জন্য তুমি জাগ্রত করতেইছো, জানি তুমি মানুষে ঘুম পাড়াও। কয় হে আলী, গতকালকে তোমারে ঘুম পাড়াইয়া তোমার ব্যবসা ডাবল করে দিছি, আল্লাহ তোমার ডাবল সোয়াব দিলাইছে। এখন যদি আমি তোমার ঘুম পাড়াই, আল্লাহ হয়তো ত্রিফল সোয়াব দিলাইবে, আমার ব্যবসার মধ্যে পানি উঠে যাবে। এই জন্য তোমারে ডাকি, জলদি উঠেন, উঠটা নামাজও যান। শয়তানে ডাকে আর কোন নামাজও যান, কারণ ঘুম পাড়াইলে এখন আফসোস করতে করতে আল্লাহর কাছে কানতে কানতে সোয়াব ডাবল করে ফেলবে। এই জন্য শয়তান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের সময় ডাকেন নামাজে যাওয়ার জন্য। আজীব ঘটনা ভাই বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের জন্য এত পাগল। হযরত আলী, আজকে নবী এই যে হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবীর ওহী নাজিল হচ্ছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাতের মধ্যে মাথা মুবারক রেখে আল্লাহর হাবিব ঘুমাচ্ছেন, আল্লাহর হাবিবের উপরে ওহী নাজিল হচ্ছে। হযরত আলী কয়, আল্লাহ, মুসলমান হওয়ার পরে কোনোদিন নামাজ কাজা করি নাই, আল্লাহ আসরের নামাজে রক্ত চলে যাচ্ছে, আমার নবী আমার উরাতের মধ্যে ঘুমে, আল্লাহর নবীরে যদি ডাক দেয় না জানি কোন বেয়াদবি হবে। আল্লাহর নামাজ যদি জীবনে কোনো কারণে কাজা হয় তাহলে কাজা পড়লে তুমি আদায় করো, কিন্তু ঈমান যদি চলে যায়, সারা দুনিয়ার সমস্ত আমি যদি সারা জীবন ইবাদত করি, এই ইবাদতের কোনো ফায়দা হবে না। কারণ এক লেখা 0 দিলে 10 হয়, 0 দিলে 100 হয়, 0 দিলে 1000 হয়, 0 দিলে আপনার 10,000 হয়, 0 দিলে আপনার 10 লক্ষ হয়, এবার 1 কোটি হয়, 10 কোটি হয়, মিলিয়ন হয়, বিলিয়ন হয়, সব কিছু হয়। এর এক যদি মুছে ফেলেন তাহলে কি হবে? নামে আছে কামে নাই, কিন্তু গেলে দাম নাই, গোড়ার ডিম। এক না থাকলে 0 দিতে দিতে আমেরিকা টু কানাডা, কানাডা টু বাংলাদেশ পর্যন্ত 0 দিলে আর ফায়দা নাই। এক থাকলে 0 দিলে 10 হবে, 0 দিলে 100 হবে। এক যদি থাকে তাহলে ঈমান যদি থাকে তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুর সওয়াব আছে। আর ঈমান যদি না থাকে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, টুফি, দাড়ি, আসকান, জুব্বা, ডিলা, কুলুম সমস্ত কিছু আপনার বরবাদ। কারণ ঈমান থাকতে হবে। দাড়ি দিয়ে যদি মুসলমান হয়, অনেক বিধর্মীরার দাড়ি দেখলে আশ্চর্য লাগে, এত সুন্দর দাড়ি, কিন্তু ঈমান নাই। অনেক পাগড়ি দেখবেন শিখদের, অন্যান্য ধর্মের লোকেরাও পাগড়ি ব্যবহার করে, কিন্তু তাদের কি নাই? তাদের মধ্যে ঈমান নাই। আর পাগড়ি, টুপি, দাড়ি আপনার সবচেয়ে এগুলো তো সুন্নত, কিন্তু তখনই সুন্নত হবে যখন ঈমান থাকবে। ঈমান থাকলে সুন্নত হবে, ঈমান থাকলে আপনার সওয়াব হবে, ঈমান থাকলে আপনার ডিলাকুলুব লইয়া বাথরুমও গেলেও সওয়াব হবে, ঈমান থাকলে অজু করে ঘুমাইলেও সওয়াব হবে। ঈমান নাই, আস্থা সারা জীবন ইবাদত করলেও কোনো ফায়দা হবে না। কথাগুলি বোঝার চেষ্টা করবেন। এক ব্যক্তি সব সময় পাগড়ি বান্ধা নামাজ পড়েন, আরেকদিন আপনার জমিনে গেছে, পাগড়ি নিতে স্মরণ নাই কাজ করতে, আজান শুননা বেটা মাথা দিয়ে হায় হায় পাগড়িটা তো আনছি না, কেমনে সুন্নতটা পালন করি, এর জীবন ওই সুন্নত ছাড়ছি না, বেটা টান মেরা লঙ্গি খুললা বান্ধা লেছে পাগড়ি, ওই মনি নমাজ বালা কইরা দেখতে হইব ফরজ আসেনি, ফরজ অর্থাৎ ঈমান আসেনি। ঈমান থাকলে পাগড়ির দাম আছে, ঈমান নাই পাগড়ির কোনো মূল্য নাই। অতএব ঈমান হইল রসুলের মহব্বতের নাম হচ্ছে ঈমান। রসুলের মহব্বত নিয়ে ইবাদত করবেন, এই ইবাদত কবুল হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ, জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই, আজকে তোমার হাবিব আমার উরুর মধ্যে মাথা মুবারক রেখে ঘুমাই আছেন। আল্লাহ, সূর্য ডুবে যাচ্ছে, আল্লাহ সূর্য যদিও ডুবে
ডুবে যায়। নামাজ যদি জীবনে কোনোদিন কাজা হয়, বিপদে পড়িয়া যদি কাজা হয়, কিন্তু নবীজির শানে বেয়াদবি করলে ইমানের কাজা হয় না। ইমান যদি চলে যায়, সারা জীবন ইবাদত করলেও কাজ হবে না। তিনি নামাজের জন্য কান্দেন, আল্লাহ রসুলকে ডাকতেন না। হঠাৎ করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী চক্ষু মুবারক খুললেন, খুলিয়া বলেন, আলী কেন কান্দ, কি দুঃখ পাইছো? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আসরের রক্ত চলে গেছে, বেলাটা ডুবে গেছে, এই জন্য কান্দি। জীবনে কোনোদিন মুসলমান হওয়ার পরে জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই, আজকে আসরের নামাজটা চলে গেল। আল্লাহর নবী আলী, তুমি আমারে জাগাও না কেন, ডাক দাও না কেন? হযরত আলী বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি ডাক দে আর যদি কোনো বেয়াদবি হয়ে যায়, বেয়াদবি হয়ে গেলে ইমান যদি নষ্ট হয়ে যায়, ইমান যদি নষ্ট হইয়া যায়, সারা জীবন আমল করলেও কাজ হবে না, এই জন্য ভয়ে ডাকি না। আল্লাহর নবী বলে, আলী ইমানি পরীক্ষায় তুমি পাস করে ফেলেছো, আমারও তো নামাজ বাকি, তোমারও বাকি। আলী শোনো, তুমি ইমানি পরীক্ষায় পাস। আল্লাহর নবী এবার হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব, হাদিসটা কি? ওয়ান আসমা বিনতে উমাইসিন রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহা ইলাইহি ওয়া রাসাহু ফি হিজরি আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উরাতের মধ্যে মাথা মোবারক রেখে আল্লাহর নবী যখন শুইলেন, তখন ওহী নাজিল হইতেছিল। ফালাম ইউসাল্লিল আসরা হাত্তা গারাবাতিশ শামসা, যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ বাকি ছিল, সূর্য ডুবে গেল, তা আল্লাহর নবী কি বললেন? পশ্চিম আকাশের দিকে তাকায় আল্লাহর নবী, আল্লাহর হাবিব অঙ্গুলি মুবারক ইশারা দিলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন। فقال رسول الله صلى الله عليه وسلم اللهم إنا عليا في طاعتك وطاعة رسولك ফারদুদ আলাইহি শামস। আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আলী নামাজ পড়তে চাও? আলী হযরত আলী বলেন, জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই, নামাজ পড়ব। আল্লাহর নবীও তো আসর পড়েন নাই, হযরত আলীও না, বেলা ডুবে গেছি। আল্লাহর নবী আল্লাহর দরবারে দোয়া করেন, হাত মোবারক দিয়ে ইশারা দেন। আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহুম্মা ইন্না আলিয়ান ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা ফারদুদ আলাইহি শামস। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব দোয়া করেন, আল্লাহ আমার আর আলীর আসরের নামাজ বাকি, আল্লাহ তোমার আলী তোমার তাবেদারির মধ্যে এবং তোমার রসুলের তাবেদারির মধ্যে। এখানে এই যে হাদিসের মধ্যে আছে, ফি আল্লাহুম্মা ইন্না আলিয়ান ফি তোয়াতিকা ও তোয়াতি রসুলিকা, যে আল্লাহর নবী বলতেছেন যে আল্লাহ তোমার আলী তোমার গোলামিতে এবং রসুলের গোলামিতে থাকার কারণে আসরের নামাজ বাকি। ফারদুদ আলাইহি শামসা, ও আল্লাহ ফারদুদ আলাইহি শামসা, যে আল্লাহ তুমি সূর্যটা আবার পুনরায় সূর্যটা উড়াইয়া দাও। আল্লাহু আকবার। কালাত আসমাউ রাদিয়াল্লাহু আনহা ফারাইতুহা গারাবাত ও রাইতুহা তালাত বাদা গারাবাত। সুবহানাল্লাহ। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সূর্য উদয় হতে দেখছি, আবার অস্তমিত যাইতে দেখছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতে নবীজির ওহী নাজিল হইতেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুরুর মধ্যে মাথা মুবারক রেখে ঘুমের মতো এইভাবে শুয়া রইলেন, ওহী নাজিল হইতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আসরের নামাজ বাকি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসরের নামাজ বাকি। আল্লাহর হাবিব বলেন, আলী কান্দ কেন? আলী বলেন, জীবনে কোনো দিন নামাজ কাজা করি নাই হুজুর,
আমি আজকেও নামাজটা পড়তে চাই। আল্লাহর নবী বলেন, তুমি জাগাও না কেন আমারে? হুজুর, নামাজ হইল আমল, আপনি হইলেন ইমান। আপনার নবীর শানে বেয়াদবি কইরা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে কোনো কাজ হবে না। আপনার শানে যদি বেয়াদবি হয়ে যায়, এই জন্য আপনার এই জায়গায় নাই। আল্লাহর নবী বলে, আলী শোনো, নামাজ পড়বা, আমিও তো পড়বো। আল্লাহর নবী ওই পশ্চিম আকাশের দিকে তাকাইয়া দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্না আলিয়ান ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা ফারদুদ আলাইহি শামসা। আল্লাহু আকবার। আল্লাহর নবী পশ্চিম আকাশের দিকে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আর আঙ্গুলি মোবারক দিয়ে ইশারা দেন, আল্লাহ, ও আমার আল্লাহ, আমার আর আলীর নামাজ আসর বাকি, তুমি আবার আসরে রক্ত করে দিবা। সূর্য রে, ও সূর্য ডুবে গেছো, তুমি আল্লাহর হুকুমে আবার আসরে রক্ত হইয়া যাও। নবীজির ইশারায় ডুবন্ত সূর্য আসরে রক্ত হয়ে গেল। আল্লাহর নবী এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়লেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে আসমা বিনতে উমাইস বলেন, ফারাইতুহা গারাবাত ওয়া রাআইতুহা তালাত বাদা মা গারাবাত। আমি দেখলাম সূর্যটা, দেখলাম উদিত অবস্থায়, দেখলাম আবার ডুবে গেছে, দেখলাম আবার উঠতে দেখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে রসুলের পাকের, এই যে রসুলের পাকের খেদমতে, রসুল পাকের গোলামির মধ্যে আল্লাহর গোলামি হয়, অর্থাৎ নবীর কথা শুনলে আল্লাহরে পাওয়া যায়। নবীর কথা মতে আমরা নামাজ পড়ি, নবীজির যেইভাবে নামাজ পড়ছেন, নবীজির অনুসরণ করে আল্লাহর ইবাদত করি। নবীর গোলামি, আল্লাহর গোলামি বেশ কম হলো। আল্লাহর গোলামি হইল ইবাদতের গোলামি, আর নবীর গোলামি হইল উম্মত হিসাবে আল্লাহরে পাওয়ার জন্য নবীরে মানা, নবীর কথা শোনা, নবীর তরিকা মতে চলা, নবীর তরিকা মতে চলা। এটা হইল আল্লাহর নবীর গোলামি। আল্লাহর গোলামি হইল ইবাদতের গোলামি। সুবহানাল্লাহ। ইবাদতের গোলামি একমাত্র আল্লাহর জন্য আমরা করি। গোলামিটা দুই প্রকার, বুঝতে হবে। গোলামি দুই প্রকার, একটা হইল হাকিকি গোলাম, আর একটা হইল মাজাজি, রূপক করতে। যেরকম লিল্লাহি মাহফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান আর জমিনের মালিক আল্লাহ। এখন আপনার এই যে ঘরবাড়ি এবং জায়গা জমিন রেজিস্ট্রি হয়, আল্লাহর নামে হয় না, বন্দার নামে হয়। অর্থাৎ সলিমউদ্দিন, কলিমউদ্দিন, রহিমউদ্দিন, এইভাবে এক একজন মানুষের নামে হয়। যদি আল্লাহর নামে দলিল রেজিস্টার থাকতো, তাহলে আল্লাহ এক বন্দা আর এক বন্দারে বাইর করে, তুই আল্লাহর বন্দা, আমি আল্লাহর বন্দা, বাইর, তুই কদিন থাকছো, আমি কদিন থাকছি, তাহলে এটা একটা বিশৃঙ্খলা হতো। আল্লাহ হইলেন হাকিকি অরিজিনাল মালিক, আর আল্লাহ বন্দারে মালিক বানায় দিছেন। একটা হইল দুইজনই মালিক, এক মালিক হইল হকিকি মালিক, আসল মালিক, আর আরেক মালিক হইল বানাইন্না মালিক। আমরা আল্লাহর হাকিকি বন্দা, আল্লাহর ইবাদত করি, আর নবীর গোলামি, অর্থাৎ নবীর গোলামিটা মানি, নবীর কথা শোনা, নবীর সুন্নত তরিকা মতে চলা, নবীজির কথা মতে চলে আল্লাহকে পাওয়া, সেটা হইল আল্লাহর রসুলের গোলামি। আর আল্লাহর রসুলের গোলামি যারা করে, নবীর গোলামি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হজরতে রসুল পাকের এক সাহাবী হজরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হজরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার রোমের এক যুদ্ধের মধ্যে গিয়েছিলেন, যাওয়ার পরে হজরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন, একটা মানে সাগরের মধ্যে আপনার একটা তক্তার মধ্যে ভাসতে শুরু করলেন। বেশে আপনার নদীর কিনারায়, সাগরের কিনারায় যখন গেলেন, গিয়ে দেখেন সাগরের কিনারায় অনেক বড় জঙ্গল, বিশাল বড় একটা বাঘ আসতেছে। তো বাঘকে এক হিসেবে আবুল হারিস বলে, বাঘকে আবুল হারিসও বলে। এই বাঘ দেখে তিনি আপনার মনে মনে ভাবলেন যে সাগরে আসলাম তো বড় ভালোই ছিলাম, এখন তো বাঘের মুখে পড়লাম। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করেন, আমি যদি এখন বাঘকে বলি যে আমি তো আল্লাহর বান্দা, বাঘ বলবে আমিও তো আল্লাহর বান্দা, তাহলে তোরে হালাল করে ফেলাই, খায়ালাই। তিনি এমন একটা মাসলা বাইর করছেন যে বাঘ যাতে না খাইতে পারে, তিনি বলতেছেন। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন,
রে বাঘ, আমারে তুই চিনসনি, আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম, নবীর গোলাম আমি, আমারে যদি খাও চিন্তা করে খাইও। বাঘটা আস্তে করে মাথা নত করে দিলেন। বাঘটা জবান খুলে যায়, ডেকে বলে, সফিনা, আমি যদি তোরে খাই আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না, নবীর হক আল্লাহ মাপ দিতে পারেন না, অতএব তুমি নবীর গোলামিতে আসো, নবীর গোলাম পরিচয় দিছ, নবীর উম্মত পরিচয় দিছ, তুমি রাস্তা হারিয়ে ফেলেছো, আমার পিঠের মধ্যে উঠো, রাস্তা দেখাই দেই। পিঠের মধ্যে উঠাইয়া বাঘটা হজরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মহা জঙ্গল থেকে, পাহাড়ের এই জঙ্গল থেকে ওনাকে রাস্তা দেখাইয়া দিলেন। সুবহানাল্লাহ। অতএব রসুলের গোলামি করলে তাম পৃথিবীর আপনার পশুপঙ্খীরাও তার কথা শুনে, অর্থাৎ রসুলের গোলামির মাধ্যমে আল্লাহর গোলামি, অর্থাৎ রসুলের অনুসরণের মাধ্যমে আল্লাহর এবাদত করা। নবীর কোনো এবাদত আমরা করি না, নবীর কথা শুনি, নবীর তরিকা মতে চলি, আল্লাহর এবাদত করি। সুবহানাল্লাহ। আমি বাকি কথাগুলি একটু পরে আবারও ব্যক্ত করব ইনশাআল্লাহ।